বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথম হলো যে এটা আজকে আমাদের আমি পার্সোনালি মাননীয় প্রধানমন্ত্রী এবং ডক্টর জাহিদ ভাই দুইজনকে এটা পার্সোনালি একটু সুপারিশ দিয়েছি যে আমাকে অনেকেই তারা কমপ্লেন করেছেন যে তারা সত্যিকার প্রতিবন্ধী ভাতা তারা পাচ্ছেন। তো যেহেতু প্রতিবন্ধী ভাতা তারা পাচ্ছেন না, এবং আমি দেখলাম যে যদিও আমি সবাইকে চিনি না, কিন্তু তাদের যে খবর নিয়ে লিস্ট অনুযায়ী দেখা গেছে যে না, তারা সত্যিকার অর্থে তারা ভিকটিম প্রতিবন্ধী এবং কিছু স্পেশাল স্টুডেন্ট যে যাদের খুবই প্রয়োজন, তারা তাদের একটা ফিনান্সিয়াল সাপোর্টের দরকার। তো সেই হিসাবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর এবং এই যে ডক্টর জাহিদ ভাইকে আমি অ্যাপ্রোচ করেছি। এইটার ভিত্তিতে ওনারা আমাদেরকে একটা অনুদান দিয়েছেন। আমি তিন উপজেলার জন্য, আমি এককভাবে দক্ষিণ সুরমার জন্য কিছুই করতেছি না। আমি তিন উপজেলায় আমি এটা সমন্বয় করার চেষ্টা করতেছি, এবং সবচেয়ে এটা আমার মনে হয় যে এটা আমার এম এ মালিক ট্রাস্টের পক্ষ থেকে আরো আমরা কিছুটা এই ধরনের অনুদান আমরা শুরু করছি, এবং এটা সব এর সাথে সাথে আমাদের খাল খনন পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি যেটা আমাদের অব্যাহত আছে। এটা এক্সট্রা যেটা এটা নর্মাল রুটিনের বাইরে এগুলি আমরা, বিকজ এইগুলি আমাদের এলাকার মানুষ খুব নিডি, গরিব, অসহায়। সেই জন্য আমাদের এটা, এবং অত্যন্ত দুঃখের বিষয়, আপনারা গত 15 বছর আমাদের দক্ষিণ সুরমা বা আমাদের সিলেট তিনে কোনো একটা প্রজেক্টে নাম আসেনি। এবং এবার আপনারা আনন্দিত হবে যে আমি ওই যে গতকালকে ফাইনালি আমি ওই যে আপনার মাননীয় এলজিআরডি মিনিস্টার মির্জা আলম এবং মহাসচিবের সাথে আমি দেখা করেছি, এবং আমাদের দক্ষিণ সুরমা এম এ খান একটা মডার্ন অডিটোরিয়াম এটা নিয়ে আসছি, এটা অর্থ চলে আসছে। তার পাশাপাশি আমরা একটা হেলথ সেন্টারের জন্য সেখানে এইটাও মডার্ন হবে। তিনটা ইস্যু আমরা ওনারা আমাকে দিয়েছেন, এবং এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় মহাসচিব, মাননীয় মির্জা আলম দুইজনকে ওনারা তিনজনকে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ। এবং আমি আরেকটা জিনিস আমি আশা করছি, আমি যে দক্ষিণ সুরমা একটা পৌরসভা এবং ফেঞ্চুগঞ্জ একটা পৌরসভা, বালাগঞ্জ একটা পৌরসভা, তিনটা পৌরসভার জন্য আমি এপিল দিয়ে আসছি, এবং আমি আশা করছি যে ওনারা এটা অনুমোদন দেবে। দক্ষিণ সুরমা পৌরসভাটা আমরা দেখবো যে এটা সব যে কোন জায়গায় মানে এই জিনিসটা করলে ভালো হয়। বিকজ এটার ভিতরে একটা জিনিস বুঝতে হবে, সিলেট শহরের পাশে সিলেটের একটা সিটি, এবং এটা একটা বিভাগের পাশে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, মনে হচ্ছে যে আমরা একটা ওজোপাড়া গ্রামে আমরা বসবাস করছি। রাস্তাঘাটের ডেভেলপমেন্ট হয় নাই, এবং এই গাড়ি ঘোড়া চলছে না, এবং এই জায়গায় আপনার যানজট, বিভিন্ন ইস্যু যেগুলি আমাদেরকে খুব পুয়ারলি তারা ট্রিট করছে। আপনার বক্তব্যের মধ্যে সম্পূরক প্রশ্ন, আমার পৌরসভার কথা বলেছেন, সেক্ষেত্রে কিন্তু